সবশেষ খবর জানাতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আছেন সহকর্মী মেহরাব সুমন যুক্ত হব তার সাথে। মেহরাব, বার্ন ইনস্টিটিউটে আজ কোনো ব্রিফিং হয়েছে কিনা? চিকিৎসকরা আজকে শিক্ষার্থীদের কি অবস্থা জানাচ্ছেন শারীরিক? বাইরের মেঘাচ্ছন্ন পরিবেশের মতোই হাসপাতালের যে মেঝে সেখানকারও একই বিরাজ করছে। স্বজনদের উদ্বেগ আর উৎকণ্ঠায় দিন পার করছে তাদের আহতদের জন্য। হাসপাতাল কর্তৃপক্ষ এখন পর্যন্ত যেটা জানিয়েছে, সবশেষ ৩৫ জন নিহত হয়েছেন। যে নামটি সবশেষ যুক্ত হলো সাহেল ফারাবী আয়ান। আয়ানের পিতার সঙ্গে কিছুক্ষণ আগেই আমার মুঠোফোনে কথা হচ্ছিল। সে যেটি জানিয়েছে, বাদ জোহর তার জানাজা সম্পূর্ণ হয়েছে এবং নবাবগঞ্জে তার দাফন কাজের কার্যক্রম চলছে। হাসপাতাল কর্তৃপক্ষ আরও একটি খবর আমাদের জানিয়েছে যে এখানকার বিদেশি যে সিঙ্গাপুর এবং চীন থেকে যে ডক্টররা এসেছেন তারা একটি ব্যাপারে বারবার তাগিদ দিচ্ছে, সেটা হচ্ছে ট্রমা সেন্টার খোলা। হাসপাতাল কর্তৃপক্ষকে তারা বারবার বলছেন যে তাদেরকে যদি ট্রমা সার্ভিস, যেটা আপনাকে বলে কাউন্সিলিং, যদি না করা হয় তাহলে প্রতিটা স্টুডেন্টের এই প্রভাবটা পড়তে পারে। সেক্ষেত্রে তারা এই তাগিদটি বারবার দিয়ে যাচ্ছেন। তবে স্বস্তির খবর হচ্ছে পর্যায়ক্রমে 10 জনকে ছাড়পত্র দেওয়া হবে। আমাদের কিছুক্ষণ আগেই হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে যে 3 জনকে তারা আজকে ছাড়পত্র দেওয়ার জন্য তৈরি হচ্ছে। তবে সাহিলের পিতার সঙ্গে আমার যেটি কথা হয়েছিল যে তাদের যে জানাজার যেটা হচ্ছে এবং তারা এলাকায় দিয়েছে। আর সর্বশেষ হাসপাতালে এখন 33 জন রোগী ভর্তি আছে, তাদের মধ্যে 27 জন হচ্ছে স্কুলের স্টুডেন্ট এবং তাদের মধ্যে 3 জন এখন আইসিইউতে, 9 জনের অবস্থা আশঙ্কাজনক। আর 10 জনকে তো বললামই পর্যায়ক্রমে ছাড়পত্র দেওয়া হবে এবং দ্রুতই ট্রমা সেন্টার খোলার জন্য আহ্বান করছে। আর আপনার উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে 9 সদস্যের উচ্চ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে সর্বশেষ। সহকর্মী মেহরাব সুমন যুক্ত হয়েছিলেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে, জানাচ্ছিলেন হতাহতদের চিকিৎসার সবশেষ খবর।